জগন্নাথ দর্শন করতে গিয়ে এইভাবে মন খারাপ করে বাড়ি ফিরবো এইটা কিন্তু কোনোদিন ভাবতে পারিনি। এই কথাটা কেন বললাম এটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে আর মন দিয়ে কথাগুলো শুনতে হবে। হ্যাঁ, ভিডিওটা অবশ্যই কন্ট্রোভার্সিয়ালি হবে, সেটা বুঝতে পারছি, অনেক কিছু কমেন্ট পড়বে, কিন্তু আমি শুধু আমার থটটাই শেয়ার করছি তোমাদের সাথে। কিছুদিন আগে গিয়েছিলাম শ্রদ্ধেয় জগদীশ পণ্ডিত প্রতিষ্ঠিত চাকদা জগন্নাথ মন্দিরে। একদম নিরিবিলি পরিবেশে মন্দিরটা ভীষণ সুন্দর লাগলো। প্রথমে এই যে চারিদিকে এত বড় একটা বেলগাছ আর তার সাথে এতগুলো ঘর করা রয়েছে, যদি কেউ গিয়ে ওখানে থাকতে চায় অবশ্যই থাকতে পারে। মন খারাপ হলে মাঝে মাঝে এই গাছতলায় এসে বসলে মনটা সত্যিই ভালো হয়ে যাওয়ার মতো, কারণ মন্দিরটা একদম নিরিবিলি পরিবেশে তৈরি আর মন্দিরের সাজসজ্জাগুলো বেশ সুন্দর লাগছিল। অনেকগুলো ফলকও দেখলাম, অনেক ভক্তরা এখানে ফলক দান করেছেন আর মন্দিরের চূড়াটা দেখেও ভীষণ ভালো লেগেছে। অনেকটাই মায়াপুর ইস্কন আদলে তৈরি এই মন্দির। শোনা যায় শ্রী চৈতন্যদেবের আদেশে ৮০ বছর বয়সী জগদীশ পণ্ডিত একবার পুরীধাম গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি স্বপ্নে জগন্নাথকে দর্শন করেন এবং জগন্নাথ তাকে আদেশ দেন যে আমাকে এখান থেকে নিয়ে চলো, কারণ পান্ডাদের অত্যাচারে আমি আর এখানে থাকতে পারছি না, আমি এই মন্দির ত্যাগ করব। তখন জগদীশ পণ্ডিত বলেন, প্রভু আমি যে বৃদ্ধ, আমি কি করে তোমার ওজন বহন করব? তখন জগন্নাথ দেব বলেন, আমি শোলার চেয়েও হালকা হয়ে যাব, আমাকে তুমি নিয়ে চলো, আমি তোমার হাতেই সেবা নিতে চাই। তুমি আমায় গঙ্গার কোনো এক তীরে প্রতিষ্ঠা করো, তবে চলার পথে যদি কোথাও তুমি আমায় রেখে দাও আমি কিন্তু সেখানেই স্থির হয়ে যাব। এই বলে জগদীশ পণ্ডিত জগন্নাথকে নিয়ে নবদ্বীপ ধামের উদ্দেশ্যে রওনা হন আর সেখানেই মাঝপথে এই চাকদার যশোরা কোনো কারণে প্রভুকে রেখে দেন আর সেখানেই প্রভু কিন্তু স্থির হয়ে যান এবং এখানেই এই মন্দির প্রতিষ্ঠা হয়। প্রভুকে এখান থেকে আর নড়ানো যায়নি। এখন আমার প্রশ্ন হলো, ইনি কি সত্যিই পুরীর জগন্নাথ? তোমরা যারা যারা পুরী গেছো, জগন্নাথ দর্শন করেছো, তার চোখ তার মুখ কি এই ঠিক এরকম হতে পারে? কখনো দেখেছো পুরীর জগন্নাথ মন্দিরের চোখ মুখ এরকম ভাবে আঁকা? এবং জগন্নাথ দেবকে দেবী সুভদ্রা এবং বলরাম দাদা ছাড়া কোথাও কিন্তু রাখা যায় না, এটাই নাকি নিয়ম। তাহলে এনারা কিভাবে রাখলেন? যদিও আমি এর সত্যতা যাচাই করতে যাইনি, শুধু আমার যেটুকু মনে হলো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। ওই মন্দির থেকে বেরিয়ে আমরা পায়রাডাঙ্গায় গেছিলাম আর একটি মন্দিরে। এটা কিন্তু একটা বৌদ্ধ বিহার। আমাদের যেতে যেতে একটু সন্ধে হয়ে যাওয়াতে বৌদ্ধ বিহারের দরজাটা কিন্তু বন্ধ হয়ে গেছিল। আমরা বাইরের দরজা থেকেই দর্শন করে চলে এসেছিলাম। তবে জায়গাটা আমার বেশ সুন্দর লেগেছে, পরে আবার কখনো যাব। একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা জায়গা, যেখানে কিন্তু ধ্যান করার জন্য বা তোমরা যারা মেডিটেশন করতে চাও ভীষণ ভালো একটা জায়গা। পায়রাডাঙ্গা স্টেশন থেকে এটা খুবই কাছে, যদি একবার পারো অবশ্যই চলে যেতে পারো। আর এই ভিডিওটা নিয়ে প্রচুর